ষোড়শ পরিচ্ছেদের শেষ অংশ, শ্রীরামকৃষ্ণ ভক্তিযোগ। এ যা বললুম সব বিচারের কথা, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বিচার সব স্বপ্নবৎ, বড় কঠিন পথ। এ পথে তার লীলা স্বপ্নবৎ, মিথ্যা হয়ে যায় আবার আমিটা উড়ে যায়। এ পথে অবতারও মানে না, বড় কঠিন। এসব বিচারের কথা ভক্তদের বেশি শুনতে নাই। তাই ঈশ্বর অবতীর্ণ হয়ে ভক্তির উপদেশ দেন, শরণাগত হলে বলেন ভক্তি থেকে তাঁর কৃপায় সব হয়, জ্ঞান বিজ্ঞান সব হয়। তিনি লীলা করছেন, তিনি ভক্তের অধীন। কোন কলের ভক্তি ডোরে আপনি শ্যামা বাঁধা আছে। কখনো ঈশ্বর চুম্বক হন, ভক্ত ছুঁচ হয়, আবার কখনো ভক্ত চুম্বক হয়, তিনি ছুঁচ হন। ভক্ত তাকে টেনে লয়, তিনি ভক্ত বৎসল ভক্তাধীন। এক হাতে আছে যশোদাদি গোপীগণ পূর্বজন্মে নিরাকারবাদী ছিলেন, তাদের তাতে তৃপ্তি হয় নাই। বৃন্দাবন লীলায় তাই শ্রীকৃষ্ণকে লয়ে আনন্দ। শ্রীকৃষ্ণ একদিন বললেন, তোমাদের নিত্যধাম দর্শন করাবো, এসো যমুনায় স্নান করতে যায়। তারা যায়, ডুব দিলেন, একেবারে গোলক দর্শন। আবার তারপর অখণ্ড জ্যোতি দর্শন। যশোদা তখন বললেন, কৃষ্ণ রে, ওসব আর দেখতে যাই না, এখন তোর সেই মানুষ রূপ দেখব, তোকে কোলে করব, খাওয়াবো। তাই অবতারে তিনি বেশি প্রকাশ। অবতারের শরীর থাকতে থাকতে তার পূজা সেবা করতে হয়। সে যে কঠোর ভিতর চোর কুঠুরি, সে যে কোঠার ভিতর চোর কুঠুরি, ভোর হলে সে লুকাবে রে। সে যে কোঠার ভিতর চোর কুঠুরি, ভোর হলে সে লুকাবে রে। অবতারকে সকলে চিনতে পারে না। দেহ ধারণ করলে রোগ শোক ক্ষুধা তৃষ্ণা সবই আছে, মনে হয় আমাদেরই মতো। রাম সীতার শোকে কেঁদেছিলেন, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। পুরাণে আছে হিরণ্যাক্ষ বধের পর বরাহ অবতার নাকি ছানা পোনা নিয়েছিলেন, তাদের মাই দিচ্ছিলেন সকলের হাস্য। স্বধামে যাবার নামটি নাই। শেষে শিব এসে ত্রিশূল দিয়ে শরীরে নাশ করলে, তখন হি হি করে হেসে স্বধামে গেলেন। জয় ঠাকুর, জয় ঠাকুর।